নতুন একটা ফ্যাক্টরি হয়েছে, এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতো। বিয়ে করেছে যে আমাদের যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সে একটা 40 বছর বিয়ে করেছে। আমি এই সুন্নতটা করার জন্য আমি বিয়ে করছি। আমি কোন সম্পত্তি চাইও না, আমার নামে কোনো দেওয়ানি। আর আমি টাকা পয়সা আমি চাইছি যে তাদের মেয়ের সাথে আমরা মিলে দিলে থাকি। আমাকে না বলুক, তার বাবা বলুক বা কিছু বলুক, না বলুক, কথা না বলুক, কিন্তু আমরা এক জায়গায় মিলেমিশে থাকি না। হাজি মানুষ উনি কি করে, ঠুটি লিপস্টিক লাগায়, ব্লু ফ্লাগ করে এবং পায়ে আলতা লাগিয়ে তিনি ওই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছি, ওনাকে মুখ বেঁধে সাক্ষাৎকার নেওয়ার জন্য বলেছি, কিন্তু উনি মুখ খুলে হাস্যোজ্জ্বল ভাবে উনি ওনার মতো করে এই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। দর্শক শ্রোতা, মানুষ বলে রক্ত কোনোদিন ফানি হয় না, কিন্তু জীবনের এমন কিছু মোড় আসে যেখানে সম্পর্কগুলো বড় অদ্ভুত হয়ে দাঁড়ায়। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের অনেকের মনের ভেতর চাপা পড়ে আছে। দর্শক, মা যাকে বিয়ে করেছে সে কি আদৌ বাবার সমতুল্য হতে পারে, নাকি সে শুধুই মায়ের স্বামী? অর্থাৎ আমি দ্বিতীয় বিয়ের কথা বলছি। আজ মন খুলে কিছু সত্যি কথা বলবো আপনাদের সঙ্গে। দেখুন, জীবনের প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে। দর্শক, মা হয়তো একা থাকতে পারেননি বা পরিস্থিতির চাপে পড়ে আবার সংসার শুরু করেছেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, কিন্তু একজন সন্তান হিসেবে আমরা যখন বড় হই তখন আমাদের কাছে বাবা শব্দটা কিন্তু অনেক বড়। বাবা মানে একটা ছায়া, বাবা মানে একটা আস্থার জায়গা। মায়ের বর্তমান স্বামী আমার মায়ের দেখভাল করতে পারেন, কিন্তু তার সাথী হতে পারেন, কিন্তু আমার বাবার হওয়ার যোগ্য না, সেটা একেবারে অসম্ভব। কুমিল্লার ভাইরাল ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেন লিগ্যাল পেপার বা সমাজের নিয়ম দিয়ে একজন অচেনা মানুষকে বাবার আসনে বসানো যায় না। ভাই যেমন ভাইয়ের জায়গায় থাকে, তেমনি মা যাকে বিয়ে করছেন সে বড়জোর পরিবারের একজন সদস্য হতে পারে, কিন্তু বাবা কখনোই হয় না। কুমিল্লার সেই ভাইরাল মেয়ে দুইটি তাদের নতুন তাদের মা যাকে বিয়ে করেছে নতুন করে, তাকে বাবা ডাকতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আপনারা একবার ভাবুন তো, যে মানুষটার হাত ধরে আমরা হাঁটতে শিখেছি, যার স্মৃতি আমাদের প্রতি কোনায় মিশে আছে, তাকে কি এত সহজে রিপ্লেস করা যায়? মা যাকে বিয়ে করেছে তার প্রতি কোনো শত্রুতা নেই, কিন্তু তার প্রতি অগাধ ভক্তি বা সম্মান আসাটা কিন্তু এতটা সহজ নয়। জোর করে ভালোবাসা বা শ্রদ্ধা কিন্তু আদায় করা যায় না। দর্শক শ্রোতা, এখন আমরা সেই ভাইরাল মেয়ে দুটোর কথা শুনবো। তারা তাদের মায়ের নতুন স্বামীকে কেন বাবার স্বীকৃতি দিতে চাচ্ছেন না, কি এমন সমস্যা রয়েছে, সেটি তাদের মুখ থেকে শুনে নিব। সঙ্গেই থাকবেন। নতুন একটা ফ্যাক্টরি হয়েছে, এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতো। বিয়ে করেছে যে আমাদের যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সে একটা 40 বছর বিয়ে করেছে। আমি এই সুন্নতটা করার জন্য আমি বিয়ে করছি। আমি কোন সম্পত্তি চাইও না, আমার নামে কোনো দেওয়ানি। আর আমি টাকা পয়সা আমি চাইছি যে তাদের মেয়ের সাথে আমরা মিলে দিলে থাকি। আমাকে না বলুক, তার বাবা বলুক বা কিছু বলুক, না বলুক, কথা না বলুক, কিন্তু আমরা এক জায়গায় মিলেমিশে থাকি না। ওরাও থাকুক ওদের মতো, আমরা থাকি আমাদের মতো। কিন্তু আমাদের তো একটা রুম তারা দিতে পারতো, যে আপনারা এখানে থাকেন না, আপনার একটা রুম দিচ্ছে, আপনারা এখানে থাকেন। এখানে হচ্ছে আমাদের বাসায় ভাড়া থাকতো। আচ্ছা, সেখান থেকে সম্পর্ক? জি, সেখান থেকে সম্পর্ক। আমরা শুরুতেই মানে সে চিন্তা করছিল যে আমরা সব কিছু মেনে নেব, বাট বাবার জায়গাটা আসলে অন্য কাউকে দেওয়া যায় না। বাবা কেন, মার জায়গাও আমরা এখন কাউকে দিতে পারবো না। আমার বোনকে আমি মা ডাকতেছি, আমার বোন বিধায় আমি তাকে মা ডাকতে পারতেছি। অন্য কেউ হলে আমি আমার বোনকে মা, অন্য কাউকে মা ডাকতে পারবো না, চাইলেই না। আর সে যে ছেলেকে বিয়ে করছে, তার ভাই থেকে বড় দরজা আমি দিতে পারবো না। তার জায়গায় আমাকে বাবা বলা কোনোভাবেই পসিবল না। সে বিয়ে করার পরপরই এইটাই আমাদেরকে বলছে, তার জীবনসঙ্গী লাগবে। আমার বোন যেহেতু বিয়ে করছে, তারও একজন লাগবে জীবনসঙ্গী হিসেবে, বা তার ওইটা দেখার বিষয় না তার। সে আমাকে মুখের উপরে বলছে ওইটা আমার দেখার বিষয় না, যার যার বিয়ে সে করে নিবে। আর তোরে কে বিয়ে করবে, তোরে বিয়ে করবে কে? তুই তো কুৎসিত দেখতে, তোরে কেউ বিয়ে করবে না, তোর বিয়ে হচ্ছে না, এর জন্য আমি আমার রাস্তা দেখে নিয়েছি। একজন মার কাছ থেকে যখন এই কথাটা শুনতে পাওয়া যায় ভাই, তখন আর কিছু বলার থাকে না। আপনার মা যদি আপনাকে এটা বলে আপনি কুৎসিত, আপনার কখনো বিয়ে হবে না, আপনি রিপ্লাই কি বলবেন? আর আমি মেয়ে হয়ে কি বলবো এই জিনিসটা? ওই দিন যখন আমার মা বোনকে ধরে নিয়ে যায়, তখন মানে আমার বোনকে বাঁচানোর জন্য আমি দৌড় দিই। আমার মা তখনই আমাকে মানে যেন আমি আমার বোনকে না বাঁচাইতে পারি, এর জন্য আমাকে ধাক্কা দিয়ে, দেখাইতে চাই না, বাট তারপরেও দেখেন এই জায়গাগুলো আরও কয়েকটা জায়গায় আছে, ছিলা আছে। তারপরে যেদিন আমাদের হচ্ছে ওনার বিয়ের কথা জানতে পারি, ওই দিনও অনেক হাতাপাই হয়, হালকা পাতলা যতটুকুই হয়। বাট সে হচ্ছে মানসিকভাবে যেই যন্ত্রণাটা দিতেছে, ওর থেকে বড় কিছু নাই। মানুষ মারলেও হয়তো এতটা গায়ে লাগে না যতটা মায়ের কাছ থেকে কষ্ট পাচ্ছি। জানি না ভাই, সে যদি
এমন বলবো না যে সে অনেক বেশি খারাপ। আমরা ওনার বিয়ের আগে আমরা এই যে এত বড় হয়েছি, আমি ঢাকায় পড়াশোনা করতেছি, এত মানে এত পুষ্পাস হয়ে চলতেছি, সব কিছুই সে দিছে। অনেক ভালোভাবে আমাদের যত্ন সহকারে আমাদেরকে বড় করছে। মানে এখন কি হয়ে গেছে এমন আমরা জানি না, বুঝতে পারতেছি না, কি পারবো না। কারণ আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইভেন কি 2012 সালে আমার বাবা মা দুজনে হজ করে আসছে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে তার ধারে কাছে কিভাবে একজন মানে কালা জাদু করতে পারে। ইভেন কি এখনো সে নামাজ কালাম সব কিছুই পড়ে, মাঝে মধ্যে এদিক দিয়ে যাওয়া আসা করলেই দেখি তসবিহ হাতে। একজন তসবিহ হাতে মানুষকে কেউ কালা জাদু করে ফেলবে, এতটা ইজি? আল্লাহর উপরে কি এত ইজিলি কেউ কালা জাদু করতে পারে? হাজি মানুষ উনি কি করে, ঠুটি লিপস্টিক লাগায়, ব্লু ফ্লাগ করে এবং পায়ে আলতা লাগিয়ে তিনি ওই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছি, ওনাকে মুখ বেঁধে সাক্ষাৎকার নেওয়ার জন্য বলেছি, কিন্তু উনি মুখ খুলে হাস্যোজ্জ্বলভাবে উনি ওনার মতো করে এই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। এটি একটি দুঃখজনক ঘটনা এবং আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটি বিচার হোক, সেটা আমাদের প্রত্যাশা। আমরা গণমাধ্যম শাহনাজ ম্যাডাম আছে নাকি? আমরা তো প্রায় 2 ঘন্টা ধরে আছি আপনার কথা নেওয়ার জন্য। এখানে প্রায় 10-12 জন গণমাধ্যম কর্মী আছে। আসলে চাচ্ছিলাম যে আমরা এই যে গাজীপুরের যে ঘটনাটা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড বাহাদুরপুর গ্রামে, এবং মা মেয়ে এবং পিতার যে সম্পত্তি নিয়ে একটি দ্বন্দ্ব, সেটি নিয়ে একটি দ্বন্দ্বজালে আছে। কেউ কেউ বলছে যে এই মা সন্তানদেরকে ভালোবাসে, সন্তান বলতেছে মা আমাদেরকে ভালোবাসে না, তার পিতার সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে গেছে। তো প্রায় 10-12 জন গণমাধ্যম কর্মী আজকে এখানে এসেছিল, কিন্তু উনি কোনোভাবেই এখানে দরজা খুলতেছে না। তিনি বলতেছে যে কারো নাকি নির্দেশনা আছে, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার নাকি ওনাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমাদের সারা আপনার কারোর সাথে কথা বলবেন না, তিনি তার নিজস্ব বক্তব্য শুধু তাদেরকে প্রচার করবেন। কিন্তু এখানে অনেক গণমাধ্যম কর্মী আছে, তাদেরকে এখানে তাদের কথা তিনি কোনোভাবেই নিচ্ছে না। এবং তারা, আপনারা কি এখানে কতজন আছেন? প্রায় অনেকজন আছেন এখানে, প্রায় 10-12 জন আছে, যারা তাদের কোনো কথা তিনি নিচ্ছে না, তিনি কোনো দরজা খুলবে না এবং কোনো বক্তব্য দিবে না। তার বক্তব্য হলো তিনি 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে বিক্রি হয়ে গেছে, শুধু তিনি যে বক্তব্যটা দিবেন সেটাই প্রচার করবে ওনার বক্তব্য, কিন্তু আর কেউ ওনার বক্তব্য প্রচার করতে পারবে না। এটা একটা গণমাধ্যম কর্মীদের জন্য দুঃখজনক ঘটনা এবং হতাশাজনক বটে। তো আমরা চাই যে এটির আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যে কাজটা করে থাকে, গণমাধ্যম কর্মীদের কাছে আমার আবেদন থাকবে যে এটি কোনোভাবে কাম্য নয়। গণমাধ্যম কর্মী তারা সবসময় একেবারে নিরপেক্ষ সংবাদ প্রচার করে, তারা চায় যেটা সুষ্ঠু একটা সমাধান হোক, সেটাই। কিন্তু বিশেষ কোনো ব্যক্তির কাছে উনি একান্ত সাক্ষাৎকার দিবেন, সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক। দেখতে পাচ্ছেন উনি কি ভেতরে আছে? আপনি এলাকার না? আচ্ছা আছে, কিন্তু বেরোচ্ছে না। কতক্ষণ ধরে ওনারা আছে? ঘন্টার দিক ধরে আছে, ঘন্টা 2 ধরে 10-12 জন গণমাধ্যম কর্মী সাংবাদিক এখানে অপেক্ষা করতেছে। উনি কিন্তু বলেই ফেলছে যে 2-1 জনের নাম উল্লেখ করছে যে তারা সাক্ষাৎকার দিতে নিষেধ করছে। উনি কি তার কাছে বিক্রি হয়ে গেছে নাকি উনি টাকা পয়সা খুব? তা বলতে পারলাম না। এখানে কতজন আছে আপনার ধারণা? 10-12 জন। 10-12 জন সাংবাদিক আছে এখানে ক্যামেরা ধরে, কিন্তু তিনি এখানে কোনোভাবেই দরজা খুলছেন না। তিনি বলছেন, বিশেষ 2-1 জনের নাম বলছেন, তারা সাংবাদিক না, তারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ছাড়া তো উনি বক্তব্য দিবেন না। আপনারা সাংবাদিক আমরা দেখি নেই, এই আগে আসছিল যে না। আর আগে জি। তো এই হলো আমাদের যারা গণমাধ্যম আছে, মানে তাদের অবস্থা। আসলেই যারা পেশাদার সাংবাদিক তারা কিন্তু সংবাদ প্রচার করতে গেলে, মোবাইল ক্যামেরার সাংবাদিক যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য কিন্তু সংবাদ প্রচার করতে পারে না। তার নমুনা আপনাদের কাছে দেখালাম। গাজীপুরে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তিনি কিভাবে তাও তিনি সাক্ষাৎকার দেয়। উনি একজন হাজি মানুষ উনি কি করে, ঠুটি লিপস্টিক লাগায়, ব্লু ফ্লাগ করে এবং পায়ে আলতা লাগিয়ে তিনি ওই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছি, ওনাকে মুখ বেঁধে সাক্ষাৎকার নেওয়ার জন্য বলেছি, কিন্তু উনি মুখ খুলে হাস্যোজ্জ্বলভাবে উনি ওনার মতো করে এই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। এটি একটি দুঃখজনক ঘটনা এবং আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটি বিচার হোক, সেটা আমাদের প্রত্যাশা। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে ওনার আমরা বিচার চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, কি মনে হয়েছে আপনাদের কাছে আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে তেতো লাগতে পারে, আবার অনেকে হয়তো আমার সাথে একমত হবেন। আপনারা এই বিষয়ে কি ভাবেন সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মতামত আমি শুনতে চাই। আর যদি মনে হয় আমি মনের কথাগুলো বলতে পেরেছি, তবে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই ছোট পরিবারটি সাথে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করবেন। দর্শক, নানান নতুন ভিডিও নিয়ে সবসময় আপনাদের কাছে হাজির হই। দিন শেষে এই ভিডিওটি নিয়ে একটা কথাই বলবো যে বাবার জায়গাটা সবসময় খালিই থাকে, কেউ আসুক বা যাক, ওই সিংহাসনটা শুধু একজনের জন্যই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।